1995 সাল থেকে নিয়মিত ভোট দিয়ে এসেছেন মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। 2002 সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল। সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। তবু এবারের ভোটার তালিকায় তার নাম না থাকায় ইনিউমারেশন ফর্ম পাননি তিনি। বিষয়টি জানাতে বিএলওর সঙ্গে যোগাযোগ করলে তাকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে বলা হয়। সেই অনুযায়ী 4 নম্বর লিখিত অভিযোগ জানান প্রসেনজিৎ চক্রবর্তী, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। এতে ক্ষুব্ধ তিনি। প্রসেনজিৎ চক্রবর্তীর অভিযোগ, জেনুইন ভোটারদের ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়ার প্রবণতা নতুন নয়। বিহারে বিজেপি জেনুইন ভোটারদের বাদ দিয়ে এভাবেই ভোটে জিতেছে। বাংলাতেও একই কায়দায় ভোটে জিততে চাইছে বলে অভিযোগ তৃণমূল নেতা প্রসেনজিৎ চক্রবর্তীর। আমি প্রসেনজিৎ চক্রবর্তী 1997 সাল থেকে প্রতিটা নির্বাচনে ভোট দিয়ে আসছি। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম এবছর 2025-এর যখন এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে, সেখানে আমার লিস্টের নাম নেই, আমার কোনো ফর্মও অ্যালট হয়নি। অথচ আমি 2024 সালের জেনারেল পার্লামেন্ট ইলেকশনে আমি ভোট দিয়েছি। আমি 2002 এর ভোটার লিস্টে আমার নাম আছে। আমি কন্টিনিউ ভোটদান করে আসছি। তো এইভাবে যে আজকে প্রহসন করছেন ইলেকশন কমিশন, আমি এই ব্যাপারে ওসি ইলেকশন সাহেবের সাথেও দেখা করেছি ব্যক্তিগতভাবে। তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন আগামী 9 তারিখের পরে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আমাকে নাম তুলতে হবে। কিন্তু আমি একজন কন্টিনিউয়াস ভোটদাতা, যে 1997 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে, অ্যাসেম্বলি এবং পার্লামেন্টারি ইলেকশনে ভোট দিয়ে আসছি। সেই আমার নাম আজকে ভোটার লিস্ট থেকে অমিট হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, এর সদুত্তর আমি কারোর কাছ থেকে পেলাম না। এবং আমি মানি যে আমার মতো এরকম লাখ লাখ মানুষ রয়েছেন এই পশ্চিমবঙ্গের বুকে, যাদের ইচ্ছাকৃতভাবে, আমি কথাটা আবার বলছি চলতে, যে মনে হচ্ছে কোথাও গিয়ে ইচ্ছাকৃতভাবে তাদের নামটা বাদ দেওয়া হয়েছে, যাতে করে তাদেরকে এই 2026-এর নির্বাচনে ভোটদান থেকে বিরত রাখা যায়। এরা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন কমিশনের একটা ভূমিকা অস্বচ্ছ। তবে কি এখানে প্রমাণ হচ্ছে? আপনারা নিজেরাই দেখুন না যে আমি একজন ভারতবর্ষের নাগরিক, যে 1997 সালে যার বয়স হওয়ার পরে যে ভোটের নাম তোলে, তার এপিক কার্ড হয় এবং পরবর্তীতে সে প্রত্যেকটা ইলেকশনে নিজের ভোটদান করে আসছে, তার নাম হঠাৎ করে বাদ চলে যায়। ঠিক যেভাবে 47 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে আজকে ডামাডোল করে একটা ইলেকশন বানিয়ে বিহারে এনডিএ ক্ষমতায় এলো, ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গেও চেষ্টা করা হচ্ছে যে কোনো একটা ডামাডোল পরিস্থিতি তৈরি করে যারা বৈধ ভোটার তাদেরকে ভোট দেওয়ার থেকে বিরত রেখে এসআর এর নাম করে কিছু মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে একটা দ্বিজাতি তত্ত্ব বিভাজন এনে, একটা বৈদেশিক বিভাজন এনে আজকে ভোটারদেরকে একদম যারা জেনুইন ভোটার, আমি বারবার বলছি, আমি প্রসেনজিৎ চক্রবর্তী, আমি জেনুইন ভোটার হিসাবে বলছি যে এরকম আমার মতো লাখে লাখে মানুষের নাম এরা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এবং এর মধ্যে ধরুন আমি ডাইরেক্ট পলিটিক্সে যুক্ত, সেখানে যদি আমার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, সাধারণ যারা প্রান্তিক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কি অবস্থায় তারা পৌঁছাচ্ছেন, তাদের ক্ষেত্রে কি প্রবলেমে তারা পড়ছেন। সুতরাং এই একটা জায়গা তৈরি করে ইলেকশনটাকে প্রহসনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এবং তার শরিক দলেরা। প্রসেনজিৎ চক্রবর্তী। আমার বুথ এখন তো বুথ নেই, কারণ আমি এই ভোটার আইডি কার্ডটার নাম্বারটা আপনি যখনই টাইপ করবেন, নো রেকর্ড ফাউন্ড। আমি খড়গপুর সদর বিধানসভা, অর্থাৎ যেটা থেকে আমাদের দীনেন্দা নির্বাচিত, তার রাজারবাগান প্রাথমিক বিদ্যালয়ে আমি লাস্ট 2024 সালে ভোটদান করেছি।